আজকে তো দশমী, বাজারে যা, তুই বাজার হাট করে নিয়ে এসো গো। আর হ্যাঁ, 1 কেজি খাসির মাংস নিয়ে আসবে। হ্যাঁ 1 কেজি খাসির মাংস তুই দাম জানিস? হ্যাঁ, এ কি বলছো? তাহলে দশমীতে আমরা আজ খাবো না? কেন খাবো না, অবশ্যই খাবো। খাসির মাংসের জায়গায় ডিম খাবো। এখন তুই ডিম এনে দিয়েছি, ঝোল করে ফেলবি। আমার খোলা করবে, ডিম রান্না করবে, তুই রান্না করে খাগা। খাসির মাংস নিয়ে আজকে বাড়িতে, না হলে হাঁড়ি চড়বে না কিন্তু, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই চেয়ারটা নিয়ে আয়, তবে দেখছি কি করা যায়। এই না, বসো। হ্যাঁ জামাই, তোমাকে যে বললাম দশমীতে আসতে। হ্যাঁ 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 হ্যাঁ, ফটাফট বেরিয়ে পড়ো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে তুমি এমনি মাংস আনছো না, আবার জামাইকে ফোন করে কি বলে ডাকছো? আরে তুই বুঝতে পারছিস না, জামাই যদি আমাদের বাড়িতে আছে, ও তো আর খালি হাতে আসতে পারবে না, কিছু না কিছু নিয়ে আসবে। অতীত আমাদের দশমী পালন হয়ে যাবে। শালা ভালো বুদ্ধি লাগিয়েছো। বুদ্ধি আমার দেখেছিস কি? আমি বড় হইলে আরো বুদ্ধি হবে। হার কিপ্টির বাচ্চা। জামাই সেজে আমি হাজির হয়েছি, দশমীতে কি কি খাবো লিস্ট করেছি। শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই। আরে বাবা জামাই, তুমি এসেছো? সত্যি বাবা, তুমি জানো না তুমি এসেছো আমার কত টাকা বাঁচিয়ে দিয়েছো। মানে কি বলতে চাইছেন আপনি? বাঁচিয়ে দিয়েছে মানে বাবা, ওই আমি তোমার জন্য কত খাবারের আয়োজন করেছি না, ওই তুমি যদি না আসতে ওইগুলো সব নষ্ট হয়ে যেত, তাহলে আমার লস হয়ে যেত না। ও তার মানে শ্বশুর মশাই আমার জন্য ভালো মন্দই রান্না করেছে। আচ্ছা ঠিক আছে বাবা, দাও দাও, খাসি মাংস প্যাকেটটা আমার হাতে দাও। কি বলছে, খাসির মাংস? হ্যাঁ, তুমি খাসি মাংস নিয়ে আসোনি? এই না তো। এ বাবা তুমি কি করছো? তুমি জানো না আজকে দশমী? আর এই দশমীর দিনে আমাদের বংশের নিয়ম, জামাই খাসির মাংস নিয়ে এসে শ্বশুর শাশুড়ি খাওয়াবে। বাবা, যে বংশের লোক কোনদিন পুঁটি মাছ কিনে খায় না, তারা আবার খাসির মাংসের নিয়ম করে রেখেছে। শোনেন, ওই খাসির মাংস এবার আর খাওয়া হবে না। আমি মাছ নিয়ে আইছি, মাছ খান এবার। ও বাবা, তুমি মাছ নিয়েছো? দাও দাও, ওই মাছের মাথা দিয়ে আমি আজকে ঘন্ট করব। হ্যাঁ এই নেন। বাবা, মাছের বাজারে আর মাছ পাওনি? এত বড় মাছটা বাজার থেকে আনলে কি করে? হ্যাঁ বাবা, তোমার আবার চাকি হাত ব্যথা করছে না তো? এই দেখেন, ও বেশি আমাকে অহিষ্য করবেন না, নিলেন না ফেলে দেবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি ফেলেই দাও, অত বড় মাছটা রান্না করার মতো আমাদের বাড়িতে কড়াই নেই।